আজকের বৃষ্টি বাদলের দিনে বানাতে চলি বন্ধুরা চিকেন পকোড়া, যা ঘরে থাকা উপকরণ দিয়ে হবে আর টেস্ট হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো। মজা আসবে পারবে, যা গরম গরম একদম এই বৃষ্টি বাদলের দিনে জমে যাবে চায়ের সাথে, কফির সাথে, গল্পে আড্ডা, একদম মুখরোচক আজকের রেসিপি চিকেন পকোড়া বন্ধুরা। চলছে বন্ধুরা আজকে বাড়িতে জমজমাটি রেসিপি চিকেন পকোড়া, আর যেরকম স্টাইল আজকে বানানো হচ্ছে এইভাবে যদি আপনারা বানান, ও মজায় এবার অনুষ্ঠান বাড়ির সেই স্বাদ সেই মজা একদম বাড়িতে যাবে, তাই না? আর বৃষ্টি বাদলের দিনে কিন্তু একদম জমে যাবে, মজা আসবে না? এবার বন্ধুরা বাড়িতে যেরকম কায়দায় বানান তাহলে একদম ফ্যান্টাস্টিক হবে, আর অনুষ্ঠান বাড়ির সেই স্বাদ বাড়িতে দুর্দান্ত সুন্দর সুগন্ধ একদম ভরপুর, আহা সত্যি দেখতেও একদম ফ্যান্টাস্টিক। এবার একটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই যে এবার চিকেন পকোড়া, এই যে ওপরটা দেখছেন একদম কর করছে, আর ভিতরটা এই দেখুন বন্ধুরা, ওপরটা খুব সুন্দর ক্রিসপি হয়েছে, ভেতরটা দেখুন জুসি একদম, আর ভরপুর চিকেন, একদম মজাই আলাদা। কারণ এই চিকেন পকোড়াটা বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে একদম প্রথমেই দেয় বন্ধুরা, আর মানুষজন ভিড় করে, অনেকে ভাবে যে এত সুন্দর টেস্ট হয় কি করে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, এই বৃষ্টি বাদলের দিনে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, যার নাম হচ্ছে বন্ধুরা চিকেন পকোড়া। বন্ধুরা এই চিকেন পকোড়া অনেকে তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা, যে কোনো রেস্টুরেন্ট খেয়েছেন, যে কোনো অনুষ্ঠান বাড়ি খেয়েছেন, কিন্তু আমি আজকের ঘরে সিম্পল কায়দায় ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো, আর টেস্ট হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তা কিভাবে বানাই চিকেন পকোড়া, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম গরম গরম চায়ের সাথে, কফির সাথে, শুধু গল্পে আড্ডা, একদম চিকেন পকোড়া এই বৃষ্টি বাদলের দিনে জমে যাবে। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা চিকেন পকোড়ার জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। চিকেন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। বন্ধুরা চলছে বৃষ্টি বাদলের সময়, আর বাড়িতেই হবে চিকেন পকোড়া জমজমাটি, আর কি চাই, মানে আলাদাই আমেজ, মন থেকে ভালো লাগা। পকোড়া মানেই অনেক মজা, কিন্তু চিকেন পকোড়া আহা হা, সে বাড়িতেও কিংবা অনুষ্ঠান বাড়িতেও মজা এসে যায় একদম। একদম বন্ধুরা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে হবে। আর নিয়েছি বন্ধুরা একদম বোনলেস চিকেন বন্ধুরা, একদম হাড় ছাড়া বন্ধুরা নিয়েছি, দেখুন একদম। আর এই চিকেনটাকে আমি একদম কেটে কুটে সাইজ করে নেব। অ্যাকচুয়ালি বন্ধুরা বোনলেস চিকেন দিয়েই কিন্তু ওই চিকেন পকোড়া দেখছেন সব থেকে ভালো হয়। ও বন্ধুরা দেখুন এই চিকেনগুলো আমি কেটে কুটে সাইজ করে নেব। আর একদম এই যে চিকেন পকোড়ার জন্য বন্ধুরা চিকেনটা একদম দেখুন, একদম অনেকে অনুষ্ঠান বাড়ি তো খেয়েছে, কিন্তু অনেকে মনে করে বাড়িতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন ওরকম টেস্ট হয় না। না বন্ধু, সেটাই হবে আর ভালো হবে। বাড়িতেই এই দেখুন চিকেনের সাইজগুলো একদম সুন্দরভাবে রাখা হচ্ছে, সুন্দর সাইজের চিকেন কাটিং করা হচ্ছে। আর ভাবি যেমনটা বললো, বাড়িতেও কিন্তু অনুষ্ঠান বাড়ি সেই মজা পাওয়া যায় সঠিক কাজে যদি বানানো যায়, সুন্দর হবে, কেন হবে না। বোনলেস চিকেনও নেওয়া হয়েছে, একদম ফ্যান্টাস্টিক হবে। মা দিকে পেঁয়াজ কাটিং করে নিচ্ছে, দেখুন বড় সাইজের একখানা পেঁয়াজ কেটেছে, বেশ বড় সাইজের পেঁয়াজ। আপনারা বন্ধুরা কারা কারা পকোড়া খেতে ভালোবাসেন বা চিকেন পকোড়া খুব ফেভারিট, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি পকোড়া এমন একটা রেসিপি যা কিন্তু ছোট থেকে বড় বয়স্ক মজা শেখায়। অনুষ্ঠান বাড়িতে আমি দেখেছি যে আগে পকোড়া হবে, পরে অন্য ব্যাপার। আগে পকোড়া স্টলে ভিড় জমে,
তারপরে আগে আমি গ্রাম অঞ্চলে যেহেতু বন্ধুরা থাকি, একদম সত্যি কথা যে আগে আমি দেখতাম এখানে কিন্তু অনুষ্ঠান বাড়িগুলোতে প্রথমের দিকটাতে পকোড়া অত বেশি চল ছিল না, যেটা না। শহরে ছিল। তারপরে আস্তে আস্তে এখানে চল শুরু হয় এবং তারপরে এমনটা হয় যে পকোড়া মোটামুটি 1 প্লেট করে পকোড়া মানুষজন খায়, ঠিক আছে চলছে। তারপরে এখন হয়ে গেছে বন্ধুরা 1 প্লেট না, প্লেট প্লেট পকোড়া বন্ধুরা মোটামুটি চলে। হ্যাঁ হ্যাঁ, ওরকমভাবেই চলে, যেটা বলা হয় আর কি। মোটামুটি 1 প্লেট হয়ে গেলে ফের 1 প্লেট মানুষজন নিয়ে খায় আর কি। হ্যাঁ, তো মানে যতটা পারে আর কি পকোড়া এখন এরকম ব্যাপার স্যাপার। মানুষের কিন্তু পকোড়া মানে এমনি যদি চিকেন কারি বা অন্য কিছু হলো হয়তো, তাতে পকোড়ার প্রতি ইন্টারেস্ট আমি দেখেছি মানুষের কিন্তু বেশি থাকে, একদম এটাই ব্যাপার। এখন তো বন্ধুরা গ্রাম অঞ্চলে অনুষ্ঠান বাড়িতে কেন মেলাতেও পকোড়া বিক্রি হয়, চিকেন পকোড়া একদম। আর আমরা আজকে নিয়েছি বন্ধুরা একদম বোনলেস চিকেন। বোনলেস চিকেন একদমই, দেখুন পুরোটা চিকেনই বোনলেস চিকেন আজকে একদম। এই যে হ্যাঁ, হয়তো পকোড়া বানাচ্ছে বাড়িতে, সেই রকম চিকেন নিয়ে আসলে হয়, কোনো অসুবিধা নেই। দোকানদারকে বললেই দিয়ে দেবে একদম যে আমার পকোড়া হবে, বোনলেস চিকেনটা লাগবে। চিকেনটা কাটিং বন্ধুরা মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমাদের, আর পেঁয়াজ কাটিংটা চলছে। এদিকে বৃষ্টি বাদল, কখনো জোরে বৃষ্টি কখনো আসতে, এইসব চলছে। সব মিলেমিশিয়ে প্রকৃতির মাঝখানে বসে বন্ধুরা চলছে আজকে চিকেনের একটা ফ্যান্টাস্টিক রেসিপি, বা পকোড়ার একটা ফ্যান্টাস্টিক রেসিপি, চিকেন পকোড়া। একদম। আর চিকেন পকোড়া মানে বন্ধুরা মজা, গরমা গরম একদম মনটাই কোথাও না কোথাও ভালো হয়ে যাওয়া একদম। বন্ধুরা এই যে ধনেপাতা কটা কুচিয়ে নেবো, আর এই হচ্ছে দামের ধনেপাতা বন্ধুরা, যেটা কি বলবো বন্ধুরা এখন। হ্যাঁ, এখন তো আমাদের এখানে ধনেপাতার সিজনই। হ্যাঁ, এখন আমাদের এখানে সব দোকানেও পাওয়া যায় না বন্ধুরা, অনেক খুঁজে খুঁজে তবে পাওয়া যায়। কারণ আমরা যে জায়গায় থাকি বন্ধুরা, ভিলেজে, সেখানে কিন্তু শহরের মতন নয় বন্ধুরা। একদমই। যাক, ধনেপাতা যা পাওয়া গেছে তাই আমাদের বন্ধুরা কাজ চলে যাবে এখন। শীতকালের সিজন হলে বন্ধুরা বলতে হয় না, আমাদের এখানে ভালোই ধনেপাতা হয়, আমাদের এখানটায় আমাদের বাগানেও ভালো ধনেপাতা হয়। একদম একদম। ধনেপাতাগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা। ধনেপাতার মজাই আলাদা। একদম একদম। এই যে পেঁয়াজ কাটিং চলছে, দেখি ধনেপাতা কাটিংটা হয়ে গেল। এই যে চলছে আমাদের একখানা পেঁয়াজ, এত পেঁয়াজ হয়েছে এতগুলো। তারপরে বন্ধুরা হ্যাঁ, সেটাই তো বলছি, মানে একখানার অর্ধেক হয়েছে, এই একটা পেঁয়াজই কাটিং চলছে আমাদের এখন। হ্যাঁ, মানে পেঁয়াজটা বেশ বড় সাইজের পেঁয়াজ ছিল বন্ধুরা। আর এই কাঁচা লঙ্কা বন্ধুরা ছোট ছোট করে কেটে নেবো বন্ধুরা। কাঁচা লঙ্কাটা বেশ ভালো ঝাল আছে। ছোট ছোট করে কাটলে কি হয়, মুখের মধ্যে পড়লে ঝালটা তেমন একটা লাগে না। আর একসঙ্গে বড় টুকরো চিবিয়ে দিলে তখন ঝাল হয়, কারণ সবাইকে নিয়ে চলতে হবে বন্ধুরা। ঝালটা বাচ্চা বয়স্ক সবাইয়ের জন্য। বন্ধুরা এবার চিকেনটা ধুয়ে নেব। চিকেনের পিসগুলো কিন্তু সুন্দর হয়েছে, সলিড চিকেন, মানে যা বলে বোনলেস চিকেন এটা। আর অ্যাকচুয়ালি বন্ধুরা অনেক সময় যেটা হয় যে এমনি চিকেনের অন্যান্য যে রেসিপি, চিকেন কারি যদি বানানো হয়, অনেকের মনে হয় যে বোনলেস চিকেনটা মজা আসে না, কিন্তু বোনলেস চিকেন দেওয়ার পকোড়াটা কিন্তু মজা আসে, একদম তাই না বন্ধুরা? এবার এটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো, কারণ ম্যারিনেট যে যত ভালো করতে পারবে তার তত ভালো টেস্ট হবে বন্ধুরা। এই দেখুন, নুন আন্দাজ মতো নুন দিচ্ছি বন্ধুরা, আন্দাজ মতো নুন দিয়েছি। এবার দিচ্ছি বন্ধুরা অল্প একটু ভিনিগার। এই দেখুন, এটা সাদা ভিনিগার বন্ধুরা, যেটা হোয়াইট বলা হয়। এই যে হোয়াইট ভিনিগার। আর এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে সয়া সস,
সয়া সস 1 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে অল্প একটু বন্ধুরা ধাপে ধাপে বন্ধুরা দেখুন আমরা যেভাবে বানাচ্ছি যেই বানাচ্ছি চিকেন গোলমরিচের পকোড়া অনুষ্ঠান গুঁড়ো। বাড়ির মজা আসবে একদম। গোলমরিচের গুঁড়ো অনুষ্ঠান বাড়ির সেই স্বাদ বাড়িতেই বন্ধুরা, জাস্ট মানে মুখে লেগে থাকবে, মজা আসবে। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। ও যা হবে না একদম জমজমাটি। এদিকে মা কিন্তু পেঁয়াজটা কাটিং করেই ফেলেছে। এই একটা পেঁয়াজ বন্ধু দেখুন কিরকম কাটিং করেছে, আহা হা। এবার আসছে হলুদ, অল্প একটু হলুদ, বন্ধুরা অল্প একটু তেল দেবো বন্ধুরা, 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেরিনেট করে নেবো বন্ধুরা। চিকেন পকোড়া তেমনি মজা রয়েছে বাড়িতে, এরকম বৃষ্টি বাদলের দিনে যদি হয়ে যায় গরমা গরম মুখরোচক একদম চিকেন পকোড়া, তাহলে আলাদাই একটা মজা বন্ধুরা থাকে। দেখুন বন্ধুরা দিল খুশ হয়ে ভালো যায়। করে একদম মেখে নিচ্ছি। বন্ধুরা এবার এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো, রেস্টে থাকবে একদম আধা ঘন্টা রেস্টে। এদিকে বন্ধুরা ছাড়িয়ে নিচ্ছি আমি। হ্যাঁ মা রসুনগুলোরও ছাড়িয়ে নিচ্ছে, ব্যবস্থা করে নিচ্ছি রসুনগুলো। আমরা পরপর ধাপে ধাপে এগোচ্ছি একদমই, কেন হবে চিকেন পকোড়ার অনুষ্ঠান বাড়ির সেই স্বাদে। আমার কাটাকুটি কমপ্লিট। বন্ধুরা এবার ধুয়ে নিচ্ছি। আর এবার দেখুন বন্ধুরা কি করি, এবার এর মধ্যে নিয়ে নেবো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা একদম কাঁচা গরম মশলা। দেখুন একদম। 2টো এলাচ নিয়েছি, একটু দারুচিনি আর 2টো লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এ হচ্ছে কাঁচা গরম মশলা বলা হয় বন্ধুরা। আলাদা বন্ধুরা ফ্লেভার একদম অন্য একদম আপনারা দোকানের গরম মশলাও এর সঙ্গে দিতে পারেন, কিন্তু ঘরে খাবো আর একদম অসাধারণ টেস্ট হবে বন্ধুরা। কি বলবো বন্ধুরা, এর ফ্লেভার অন্যরকম। কারণ তেলের মধ্যে দেবো তো, এটা যত হিট হবে এটা তত গরম মশলাটা অন্যরকম হয়ে যাবে বন্ধুরা। খুব সুন্দর সুগন্ধে ভরপুর একদম। বন্ধুরা এদিকে দেখুন রেস্টে রয়েছে এটা, আর যেহেতু এটা সলিড চিকেন মজা আসতে চলেছে। মানে এবার boneless বন্ধুরা chicken একদম। এই যে গরম মশলাটা, এই গরম মশলাটা বন্ধুরা দেখুন এই যে নিয়েছি, এটাকে কিন্তু একদম মিহি করব না, হ্যাঁ একটু ভাঙা ভাঙা টাইপের করব। হ্যাঁ এবার এই যে রেস্টটা আছে বন্ধুরা, এর মধ্যে উপরে আমি দিয়ে দেবো বন্ধুরা, এই দেখুন। সত্যি এইবার যদি বন্ধুরা বানানোর বাড়িতেও মজা আসবে একদম। এর অসাধারণ, এ অল্পতে বিস্তার একদম আলাদা আর আলাদা। এবার দেখুন বন্ধুরা এই যে আদা নিয়ে নিচ্ছি আদা আর রসুন নিয়ে নিলাম, নিয়ে বাড়িতে গরম গরম চিকেন পকোড়া বৃষ্টি বাদলের সময়। অন্য সময় বন্ধুরা আমার শিল বাটায় বাটি, কিন্তু না পকোড়ার জন্য একটু ছেঁচে ছেঁচে নিচ্ছি বন্ধুরা হাবল দিয়ে। আর এবার একটা কাঁচা লঙ্কা বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা
হুম। যা মশলা বন্ধুরা বানানো হচ্ছে মানে খুব সুন্দর সুগন্ধ আসছে একদম। আর এদিকেও বন্ধুরা দেখুন কিরকম স্টাইলে চলছে আমাদের চিকেন পকোড়া, মজা আছে। একদম মিহি করবো না এটা, হুম। হ্যাঁ, এটা একটু গোটা গোটা থাকবে বন্ধুরা। এবার দেখুন এই যে রেস্টটা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যেটা আমি রেস্টে রেখেছিলাম দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ, 2 চামচ আর এই 3 চামচ হুম। দিয়ে দিলাম এটা বেসন বন্ধুরা। হুম। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে 1 চামচ, 2 চামচ বন্ধুরা, এটা হচ্ছে ময়দা বন্ধুরা, 3 চামচ। 3 চামচ। আর এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে, এর নাম হচ্ছে বন্ধুরা কর্নফ্লাওয়ার, এই যে 1 চামচ, 2 চামচ এই আসছে আর এই 3 চামচ হুম। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার বন্ধুরা। বন্ধুরা কি বলবো, বাড়িতে এমনি পকোড়া হলে মজা লাগে, চিকেন পকোড়া তো আলাদাই মজা। বাড়িতে কেন, অনুষ্ঠান বাড়িতেও বন্ধুরা মজা লাগে। মানুষজন গিয়ে আগে দেখবেন চিকেন পকোড়া এখন কিন্তু প্রায় অনুষ্ঠান বাড়িতে এবার করে। দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনে পাতা কুচি, লঙ্কা জমজমাটি। কুচি হ্যাঁ। আর এই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ও, এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা গোটা আস্ত ডিম। হুম। আর এই যে এবার এই ডিমটা হুম। বন্ধুরা, আর এই যে দেখুন হাত দিয়ে ভালো করে মিক্স করব। যদি জলের প্রয়োজন হয় দেব, আর যদি জলের প্রয়োজন না হয় দেব না। আর বন্ধুরা এর মধ্যে আরো একটা জিনিস দেবো বন্ধুরা, যেটা হুম। টেস্ট হবে, হ্যাঁ আমাদের সেইটা বন্ধুরা দেবো। বাড়ির চিকেন পকোড়া এমন ভাবে চলছে যা যেন একদম চিকেন এটা পকোড়া হচ্ছে অনুষ্ঠান বাড়ির সেই স্টাইল। এটা হচ্ছে হুম। ধনে আর জিরে হ্যাঁ। দুটো মিক্স করে গুঁড়ো করা। এইভাবে যদি বাড়িতে। আপনার বাড়িতে বানান, ওফ ওয়াও টেস্ট আসবে। একদম আর বাড়ির চিকেন পকোড়া হবে এরকম সময়, বৃষ্টি বাদলের দিনে হোক কিংবা শীতকালেও ভালো লাগে চিকেন পকোড়া। অ্যাকচুয়ালি যে কোনো সময় চিকেন পকোড়া, কিন্তু এই সময় বেশি মজা আসে, আর আমেজই আলাদা। আর অল্প একটু তবেই তো বন্ধুরা, বাড়ির অল্প একটু chicken পকোড়া আমার মনে সেরা হয় নুন একটু দিতে হবে। আগে যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, হুম। হ্যাঁ আমি আমার মতো দিচ্ছি বন্ধুরা। নুনটা যে যার নিজস্ব ব্যাপার বন্ধুরা, কম বেশি করে দেবেন। এবার হাত দিয়ে ভালো করে হুম। একদম সুন্দর করে মিক্স করা চলছে বন্ধুরা। দেখুন, আর কেউ এতে বেশি বেসন দিতে যাবেন না, হুম। কারণ বেশি বেসন দিলে অতটা ভালো লাগবে না বন্ধুরা। দেখুন। ভালো করে দেখছেন, মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু ভালো হওয়া চাই। হুম। যদি জলের প্রয়োজন হয় জল দেবেন, যদি জলের প্রয়োজন না হয় আপনারা দেবেন না। হুম। কারণ এর ও যা হচ্ছে না, পেঁয়াজের মধ্যে যে একটা জুসি ওরা বলবে জুসি এটা ভাব বন্ধ। আছে, হ্যাঁ ওটা কিন্তু আস্তে আস্তে জল ছাড়তে থাকে। আমরা বন্ধুরা যা দেখাচ্ছে একদম অরিজিনাল সব কিছু দেখাচ্ছি, অরিজিনাল কায়দা এইভাবে আমরা বানাচ্ছি। আমাদের যেমন হবে আপনাদের বন্ধু এইভাবে বানালে এরকমই হবে। একদম। আর কি যে দুর্দান্ত একটা সুগন্ধ আসছে, মনটাই ভালো হয়ে যাচ্ছে বন্ধুরা। এবার বাপি বন্ধুরা যেমনটা বললো
এই যে ভালো করে মিক্স করতে হবে বন্ধুরা, হুম। একটু টাইম ধরে করবেন, তাতে দেখবেন পকোড়া খেতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, বাড়িতে পকোড়া বাটা সেরা না হলে হয়, তবে খেতে তো বেশি টাইম লাগবে না হ্যাঁ, বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ, বানাতেই যত টাইম। হ্যাঁ, তো বানানোর মধ্যে একটা কায়দা থাকে না, সুন্দর করে বানাতে এবার হবে। বন্ধুরা এটাকে আমি 15 মিনিট রেস্ট রাখবো। বন্ধুরা আমি উনুনটা জেলে দেবো। বৃষ্টি বাদলের দিনে প্রকৃতির মাঝখানে বসে মাটির উনুনে বাড়িতে চলছে চিকেন পকোড়া রেসিপি। এটা আমেজি বন্ধুরা আলাদা। চিকেন পকোড়া আজকে আমাদের এমন স্টাইল হবে, অনুষ্ঠান বাড়ির সেই স্বাদ। একদম হ্যাঁ, হ্যাঁ, অনুষ্ঠান বাড়িকে অনেক সময় মনে হয় যে অনুষ্ঠান বাড়ি ওই রকম হলে বা ওখানে খেয়ে যাবে ওই রকম হলে, বাড়ি থেকে বানানো যায় না, বাড়িতেও কিন্তু সুন্দরভাবে বানানো যায়। সেইভাবে সেই রকম সুন্দর কায়দায় মশলা দিয়ে ধাপা ধাপে বানালে হবে, কেন হবে না, নিশ্চয়ই হবে। আর আমরা বন্ধু যে কায়দায় বানাচ্ছি একদম সাধারণ মশলা দিয়ে হচ্ছে, এগুলো কিন্তু মোটামুটি বাড়িতেই থাকে প্রায় সব। একদম সব বন্ধুদের ঘরে থাকে। আর যদি ঘরে না থাকে দোকানে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাছের দোকানগুলো পাওয়া যায়। এ এমন কিছু নয় বন্ধুরা। এবার বন্ধুরা এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। সাদা তেলেই আজকের চিকেন পকোড়া বানাবো বন্ধুরা। আর যেহেতু বাড়িতে বানাবো বেশি তেল দেবো না। আর এদিকে রেস্ট আছে দেখুন বন্ধুরা, রেস্ট হওয়ার জন্য। বন্ধুরা তেলটা গরম করে নেওয়া চলছে এখন। একদম একদম ধাপে ধাপে করতে হবে একদম, বন্ধুরা। একদম। ধাপ ছাড়া করলে কিন্তু ভালো হবে না বন্ধুরা। চিকেন পকোড়া হলে বাড়িতে একটা অন্যরকম যে উৎসবের মেজাজ, অন্য একদম। ভালো লাগা। গল্প আড্ডা হোক কিংবা চা কফি সঙ্গে হোক কিংবা শুধুই হোক, একদম জমজমাটি লাগে। বন্ধুরা এই যে রেস্টে ছিল বন্ধুরা, বেস্ট হওয়ার জন্য দেখুন বন্ধুরা। আর এবার এই তেলের মধ্যে দেবো বন্ধুরা, দেখুন এই যে, কারণ বাড়িতে তো বানাচ্ছি একটা একটা করে একদম ছাড়বো সুন্দর করে সুন্দর একদম, করে। যাতে সেরা হয়, কোয়ালিটি একদম ভালো হয়। আর আমাদের বন্ধুরা যে চিকেন পকোড়া চলছে এর কিন্তু কোট কিন্তু খুব মোটা কিন্তু হবে না, না বেশি কোট দেবো না বন্ধুরা, কারণ কারণ- চিকেন পকোড়া চিকেনের মজা কিন্তু থাকা দরকার, একদম একদম তবেই বন্ধুরা চিকেন পকোড়া। আমাদের কড়াইতে দেখুন খুব বেশি কিন্তু তেল কিন্তু দেওয়া হয়নি, না। তারপরে দেখুন কত সুন্দর কায়দায় কতটা সুন্দর হয়। ধীরে ধীরে গুছিয়ে গুছিয়ে ছাড়তে হবে, হ্যাঁ হ্যাঁ, ফুটপাট করলে হবে না। হুম। বন্ধুরা তাই যেমন অনেকগুলো কিন্তু চিকেন পকোড়া ছেড়ে দেওয়া হয়েছে। আর দেবো না বন্ধুরা। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু আবার মজা আসতে শুরু করবে। আহা হা, হালকা হালকা হুম। এই যে পকোড়ার যে অন্যরকম একটা সেন্ট আসবে বন্ধুরা ধীরে ধীরে। দেখুন বন্ধুরা এবার ধীরে ধীরে একটু নাড়িয়ে দেবো। ওহ, চিকেন পকোড়া বলতে এরকম কায়দায় হবে বাড়িতে। আহা হা, কালার আসতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে করে বাড়িতে। আর পকোড়ার সাইজগুলো আমাদের একটু বড় বড় আছে বন্ধুরা। হ্যাঁ, মজা আছে তবে এই অনুষ্ঠান বাড়িতে দেখবেন একদম মিনি মিনি হয় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাইজ হয় বন্ধুরা, কিন্তু আমরা বানাচ্ছি অন্যরকম একদম এবারে খুব বন্ধুরা, সুন্দর একদম একটা সুগন্ধ আসতে স্ট্যান্ডার্ড শুরু সাইজ করেছে। বন্ধুরা এই পকোড়া। আর বন্ধুদিকে পকোড়া চলছে আর বৃষ্টি বাদলের দিনে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, অনেক সুন্দর প্রকৃতি কিন্তু অনেক সুন্দর, চারিদিকটা অন্য রকমের লাগছে। এই বৃষ্টি হয়ে গেল এখনই, আর এই সময় গরমা গরম বাড়ি চলছে পকোড়া, চিকেন পকোড়া। ও হ্যাঁ? জমে গেছে বন্ধুরা, হ্যাঁ, একদম। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবেন বন্ধুরা ডবল ফ্রাই হয় বন্ধুরা, কারণ পকোড়া সিঙ্গেল ফ্রাই করলে কোনোদিনই ভালো হবে না বন্ধুরা। একদমই একদম। হ্যাঁ, কারণ এগুলো গরম গরম খেতে ভালো লাগে। হ্যাঁ, গরম গরম তো ভালো লাগে। ডবল ফ্রাই করলে কি হয়, ওর Best মধ্যে হয় একটা বেস্ট হয় বন্ধুরা। হ্যাঁ, আমি বন্ধু দেখেছি হয়তো বরযাত্রী আসবে, আগে থেকে বানিয়ে রাখলো, বরযাত্রী আসলে মোটামুটি আবার ফের একদম ফ্রাই করে ফের দেয় তখন। এবার আমি তুলে নেব, দেখুন বন্ধুরা।
কারণ এগুলো আমি ডবল ফ্রাই করব। এমনিতেই বন্ধুরা যা হয়েছে লোভনীয় একদম। আহা হা, পকোড়া বলে তো একদম বাড়ি যদি বানানো যায় তো কেন হবে না? আমার স্যার মনে করা হয় না কি আর পকোড়া অনুষ্ঠান বাড়ির সাইজগুলো মতো। দেখুন না বন্ধুরা। হ্যাঁ, সেরকম কি টেস্ট কি পাওয়া যাবে বাড়িতে? কিন্তু না, পাওয়া যাবে। কেন পাওয়া যাবে না? আজকে আমরা গরম মশলা কিন্তু অন্য কাজে ইউজ করেছি, একদম সেটা একদম। ওইভাবে ইউজ করলে কিন্তু আরো ভালো হবে। ফুটপাট করার কোনো দরকার নেই, একদম একদম। ফুটপাট করলে লেগে যাবে এর গায়ে। এই যে আমি ধাপে ধাপে ছাড়ছি মানে কেউ কারোর গায়ে লাগবে না। আরও বন্ধু দেখুন, এক দফা আমরা তো চিকেন ফ্রাই করে নিয়েছি, মানে পকোড়া ফ্রাইটা করেছি আমরা। হ্যাঁ, ফের ডবল ফ্রাই হবে। দেখুন তেল কিন্তু খুব একটা বেশি কিন্তু না, কমেনি, আমরা এইরকমই দিয়েছিলাম মোটামুটি। এবার তেল কি ইউজ হবে না? হ্যাঁ, তেল ইউজ হবে, কিন্তু দেখুন কতটা তেল ইউজ হচ্ছে আপনাদের চোখের সামনে। এইভাবেই হচ্ছে আমাদের, মজা আসবে একদম। বন্ধুরা কি বলবো, ফ্যান্টাস্টিক একদম সুগন্ধে ভরপুর। একদমই। হয়ে গেলে তারপর বন্ধু দেখুন আমরা এরপর নেক্সট কি করি। এবারে অনেকগুলো দেওয়া হয়েছে না? একদম। বন্ধুরা আবার এটাকে দেখুন বন্ধুরা, তুলে নিচ্ছি বন্ধুরা, কারণ এগুলো সব ডবল ফ্রাই হবে। চিকেন পকোড়া মানেই বন্ধুরা আলাদাই একটা ভালো লাগা। পকোড়া অনেক রকমের হয়, কিন্তু চিকেন পকোড়া মানুষজন কিন্তু বেশ ভালোবাসে। আপনার কাদের কাছে খুব ফেভারিট চিকেন পকোড়া কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। অনেকে তো এমন মানে ভালোবাসেন চিকেন পকোড়া খেতে, আমি দেখি অনুষ্ঠান বাড়ি থেকে চিকেন পকোড়াটাই বেশি করে খায়। বাহ, একদম হ্যাঁ একদম এমনি চিকেনের যে রেসিপি হয় সেগুলো তো কম, কিন্তু চিকেন পকোড়াটা বেশি করে খেয়ে ফেলে। একদম একদম একদম। বন্ধুরা আবার এই যে সেকেন্ড ফ্রাই হচ্ছে বন্ধুরা, দেখুন। এবারে বন্ধুরা আরো অন্যরকম হয়ে যাবে একদম। আর যেহেতু বন্ধুরা আমাদের কিন্তু মানে এই যে চিকেন পকোড়া চলছে, কোটটা কিন্তু মোটা না, যার জন্য এটা কিন্তু খেতে আরো টেস্টি, আরো মজাদার হবে। আর আরো মজার এই কারণে যে বোনলেস চিকেন মুখের মধ্যে পড়লে কিন্তু আরামসে একদম হাড় নেই, আরামসে বন্ধুরা চিকেন পকোড়া কিন্তু মজা কিন্তু নিতে পারা যাবে। জাল ঠিক হচ্ছে, আর জাল দিতে হবে না। আর উনুনটা ঠিক চলছে বন্ধুরা, মাটির উনুনে বন্ধুরা চলছে চিকেন পকোড়া। হা হা হা। আর ধীরে ধীরে দেখুন বন্ধুরা কালারটা কিভাবে চলে এসছে। এবারে মানে মন মাতানো একদম সুগন্ধ, সত্যি যেন হচ্ছে অনুষ্ঠান বাড়ি চলছে একদম। একদম। দেখুন বন্ধুরা এবার সেকেন্ড ফ্রাই হয়ে গেছে, ধীরে ধীরে তুলে নেব বন্ধুরা। এই দেখুন, এই দেখুন, দেখতে দুর্দান্ত হয়েছে একদম, খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে, তার কারণ অনেক সুন্দর সুগন্ধ ছাড়ছে। আর তেল বন্ধুরা কতটা দিয়েছিলাম কতটা রয়েছে আপনার সামনে সব বন্ধুরা একদম। একদম একদম। আজকে যেমন বাপি বলেছিল যে আমরা কিন্তু বেশি তেল দিচ্ছি না, এইরকম তেলে কিন্তু বানাবো না। অসুবিধা আছে বন্ধু। হ্যাঁ, ও ওয়াও টেস্ট হবে একদম, বোঝাই যাচ্ছে মা। গরমা গরম এরকম হলে আর কি চাই। বাকিগুলো আবার কিন্তু দিয়ে দেবো বন্ধুরা, এই যে বাকিগুলো। বন্ধুরা আমার চলছে আজকে চিকেন পকোড়া। আপনাদের ফেভারিট কোন পকোড়া কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমরা আস্তে আস্তে করে আর বিভিন্ন রকম পকোড়া রেসিপি নিশ্চয়ই নিয়ে আসবো আপনাদের জন্য। একদম কেননা একদম একদম। এই যে সময় চলছে এই সময় কিন্তু পকোড়াটা কিন্তু জমে যায় জাস্ট একদম। হ্যাঁ, আর এই পকোড়া বন্ধুরা আপনার যখন মন চাইবে বাড়িতে অল্প একটু হ্যাঁ চিকেন এনে একদম ঘর পরিবারে বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ,
মনের মতন একদম, যখন মন চাইবে তখন। একদম আস্তে আস্তে দেখুন কালারটা কিন্তু সুন্দর অন্যরকম হয়ে যাচ্ছে। একদম একদম। বন্ধুরা আমার চিকেন পকোড়া কিন্তু প্রায় হয়েই আসছে। আর চিকেন পকোড়া গরম গরম হয়ে গেলে বন্ধুরা মনে হয় যে কখন একটু টেস্ট করে দেখি, সেরকম বন্ধুরা মনে হয়, সত্যি কথা এটাই। একদম হ্যাঁ, কারণ এই অন্যরকমই ব্যাপার স্যাপার, একটা অন্যরকম একটা রেসিপি। সেই জন্য তো গরম গরম চিকেন পকোড়া একদম। দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর চলে এসছে। আর ডবল ফ্রাই করতেই হবে বন্ধুরা, ডবল ফ্রাই করলে তবে কিন্তু এই পকোড়া খুব সুন্দর হয় বন্ধুরা। কারণ ডবল ফ্রাই করলে তবে এর ভিতরটা খুব সুন্দর হয়। ঠিক, এটা চিকেন পকোড়া। হ্যাঁ, আজ কিন্তু ভরপুর চিকেনই কিন্তু বেশি রয়েছে। একদম কোট কিন্তু একদমই মোটা রাখা হয়নি। বন্ধুরা আজকে আমাদের জমজমাটি রেসিপি পকোড়া, চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া বন্ধুরা খেতে কেনা ভালোবাসে, আমারও খুব পছন্দের। আর বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে গেলেই এখন তো চিকেন পকোড়া হয় একদম জমজমাটি। কারণ এই চিকেন পকোড়াটা বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে Famous একদম। একদম প্রথমেই Famous, দেয় famous। বন্ধুরা। আর মানুষজন ভিড় করে, অনেকে ভাবে যে এত সুন্দর টেস্ট হয় কি করে, আমি কিন্তু বন্ধু taste করে ঘরে দেখবো কেমন লাগে। একদম অনায়াসে বানিয়ে নেবেন, সেই taste একদম হবে। অনুষ্ঠান বাড়ির চেয়েও সেরা হবে বন্ধুরা। বাহ, বাহ, বাহ। অনুষ্ঠান বাড়ি থেকে বন্ধুরা সেরা হবে। আর দেখুন আজকে যে আমাদের যে চিকেন পকোড়া হয়েছে এটা কিন্তু অন্য রকমের। দেখুন কতটা সুন্দর, বোনলেস একদমই চিকেন পকোড়া, উপরটা একদম ক্রিস্পি দেখতে পাচ্ছেন। আর এই যে কোট যাকে বলে সেটা কিন্তু খুব বেশি নেই, দেওয়া নেই, যার জন্য কিন্তু খেতে মজা আসবে। চিকেন একদম ভরপুর, দেখুন কত সুন্দর, ভিতরটা জুসি একদম মজাই মজা। আমি একটা দেখাই, এই দেখুন বন্ধুরা, হুম এই যে হুম দেখুন ও, চিকেন ভরে ভরে আছে, দেখুন বন্ধুরা। চিকেন ভরে ভরে, আর চিকেন পকোড়া বন্ধুরা ঘরে ঘরে। আহা হা। এবার আমি দেখবো যে গরম গরম কেমন chicken লাগে। পকোড়া একদম জমে গেছে। ভাবি মুখের মধ্যে পড়তে মিলিয়ে যাচ্ছে। উপরটা একদম কি বলে বন্ধুরা, Crispy, করকরে, crispy করকরে। সোজা বাংলা কথা। হুম, হুম। আর ভেতরটা খুব সুন্দর জুসি আছে বন্ধুরা। আজকে আমরা সাধারণ মশলা দিয়ে যেভাবে ধাপে ধাপে বানিয়ে, যদি আপনারা বাড়িতে বানান মজা আসবে। সত্যি কথা বলতে গেলে কি, চিকেন পকোড়ার আসল মজা কিন্তু পাওয়া যাচ্ছে, সেইভাবে আজকে বানানো হয়েছে। সাধারণ কয়েকটা মাত্র উপকরণ দিয়ে জাস্ট ওয়াও, লাজ জবাব, টেস্টি রেসিপি আজকে একদম fantastic। আর বন্ধুরা এই আমরা নিয়েছি আজকের একদম সম্পূর্ণ হাড় ছাড়া বোনলেস Boneless। চিকেন বন্ধুরা। হুম কারণ গালের মধ্যে পড়লে হাড় ফাড় পড়বে না, হুম। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, হুম। অনায়াসে খেয়ে ফেলবে বন্ধুরা। আর বাড়িতে বানাবেন হুম। একদম অল্প খরচে হবে, ঘর পরিবার সবাই খাবে বন্ধুরা। আর আর এখন গরম চলছে- গরম বৃষ্টি বাদলের দিনে Right। একদম জমে যাবে বন্ধুরা। এর বন্ধুরা আমেজই আলাদা। বৃষ্টি বাদলের সময় গরম গরম চিকেন পকোড়া যদি পাতে পড়ে তাহলে দেখবেন মনটাই কোথাও না কোথাও ভালো হয়ে যায়। আর শুধুমাত্র তাই নয়, আমরা আজকে শুধু খাচ্ছি, আপনারা শুধু খান কিংবা চা কফি দিয়ে খান কিংবা আড্ডা গল্প মজা সবাই মিলেমিশে বন্ধুরা একটা আলাদাই ব্যাপার স্যাপার। আর পরিবারের সবাই মিলে চিকেন পকোড়া মানে এই সময় খাওয়াটা আলাদাই মজা রয়েছে। মন একদম, চাইলে একদম। চিকেন পকোড়া, অনুষ্ঠান বাড়ির সেই মজাটা রয়েছে। আর আমরা গ্রাম অঞ্চলে যেহেতু থাকি, সঙ্গে সঙ্গে চাইলে চিকেন পকোড়া বন্ধুরা কোথায় কিনতে যাবো, কিন্তু বাড়িতে চাইলে কিন্তু বাড়িতে কিন্তু বানানো সম্ভব, সেই মজা কিন্তু নেওয়া সম্ভব। এটাই হচ্ছে আসল চিকেন পকোড়ার বন্ধুরা বাড়িতে বানিয়ে খাওয়ার মজা। আর একটা দিন একটা করলে ওটা খেতে মন চায়। হ্যাঁ খুব সুন্দরভাবে বন্ধুরা রেডি হয়েছে চিকেন পকোড়া। আমাদের ডবল ফ্রাই করা হয়েছে বাকি চিকেন চিকেন পকোড়া ডবল পকোড়া ফ্রাই। সবসময় ডবল ফ্রাই করলে কি হয়, হুম। সেই চিকেন ফ্রাইটা ভালো কুক হবে আর খেতেও অসাধারণ লাগবে বন্ধুরা। আর চিকেন ফ্রাই যখন ডবল করবেন একটু ঠান্ডা করে তারপরে করবেন,
তবে কিন্তু সেরা হবে। মানে প্রথমটা যেটা হলো একবার হ্যাঁ। একবার যেটা রেডি হলো তারপর কিছুক্ষণ পকোড়াটা, রেস্ট দিতে হয়। তারপর ঠান্ডা হলো আবার বের। হ্যাঁ। টেস্টের কথা ভুলাই যাবে না, হুম। হেভি হয়েছে। আর আজকে বন্ধুরা আমাদের যে গরম মশলা ইউজ করা হয়েছিল সেটা কিন্তু অন্য স্টাইলে বন্ধুরা ইউজ করা হয়েছিল। এইভাবে যদি আপনারা ইউজ করেন তাহলে দেখবেন আরো কিন্তু মজা বাড়বে, একদম, সুন্দর একদম। লাগবে আরো। সেই কিন্তু সুন্দর সুগন্ধ একটা আছে, শুধুমাত্র খেতে যে মজা তা না, খুব সুগন্ধে ভরপুর এই চিকেন পকোড়া রেসিপি বন্ধুরা। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকুন চিকেন পকোড়া। চিকেন হেভি পকোড়া লাগবে, আপনারা আমাদের মতন হুম এইভাবে করবেন, এরকমই এরকমই হবে। লাগবে। আপনারা খাবেন, কোনো আত্মীয় স্বজন এলে আপনারা বানিয়ে নেন, বা কোনো ছুটি ছাড়ার দিনে বানিয়ে নেন, একদম অনায়াসে অল্প খরচে। আর আপনারা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন বন্ধুরা। ঠিক বলেছি, মজা আসবে। মজা আর এই যে হয়েছে। চিকেন পকোড়া মানে সাইজটা কিন্তু খুব একটা ছোট না, হুম। বেশ সুন্দর, বেশ বড় বড় সাইজের মোটামুটি বানানো হয়েছে। একদম একদম। খেয়ে মজা আছে। চিকেনটা কিন্তু ভরপুর, যার জন্য কিন্তু মজা কিন্তু রয়েছে ভর। আহা হা, মানে আমেজই আলাদা। হুম।